এনআইএ কে তৃণমূল নেতাদের তালিকা দিয়েছে বিজেপি। দলীয় নেতা গ্রেপ্তারিতে বিস্ফোরক কুণাল। ইডি সিবিআই দিয়ে প্রচারে বাধা, কমিশনে নালিশ তৃণমূলের। উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। বরানগরে সায়ন্তিকা, ভগবান গোলায় রেয়াত হোসেন সরকার। লোকসভায় আরো 2 আসনে প্রার্থী ঘোষণা সিপিএম এর। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যানারে 6 লাভ মেদিনীপুর। তৃণমূলকে নিশানা বিজেপির। প্রচারে অভিজিৎকে হারানোর দাবি, বিপাকে বিজেপি নেতা। ভোটের আগে কংগ্রেসকে 1700 কোটির জরিমানা আয়কর দপ্তরের। পাল্টা রাহুলের। আরজেডি কংগ্রেসের সমঝোতা, বিহারে চূড়ান্ত ইন্ডিয়ার আসন রফা। মৃত উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার রাজনীতিবিদ মুক্তার আনসারি। খাবারে বিষ মিশিয়ে খুন। যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক গ্যাংস্টারের পরিবার। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করাতে এনআইএ কে তালিকা দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ট্যাগ করে বিস্ফোরক দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। অভিযোগ, 2 বিজেপি নেতা নিউ টাউনে এসপি ডিআর সিং এর বাসভবনে গোপন বৈঠক করেন। নিজাম প্যালেসেও তার সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। এরপর একটি তালিকা দেওয়া হয়, সেখানে কোন কোন তৃণমূল নেতা কর্মীকে গ্রেপ্তার করতে হবে, কাকে তলব করতে হবে সে সম্পর্কিত তথ্য ছিল। এই তথ্য আদৌ সত্যি নাকি মিথ্যা, এনআইএ কে ট্যাগ করে সে প্রশ্নই করেছেন কুণাল। তার আরো দাবি, শনিবার এনআইএ তল্লাশি করবে এবং বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলেও আশঙ্কা। যদিও তৃণমূল নেতাকে এর পাল্টা খোঁচা দিয়েছে বিজেপিও। পাশাপাশি ভোট প্রচারে ইডি সিবিআই কে কাজে লাগিয়ে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কমিশনে নালিশ তৃণমূলের 5 প্রতিনিধির। অভিযোগ, ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাজে লাগিয়ে তৃণমূল নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে, সুকৌশলে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এই প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, শশী পাঁজা, সাকেত গোখেল এবং সাগরিকা ঘোষ। এরপর কমিশনের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনেও এই ইস্যুতে সরব হন তৃণমূল নেতৃত্ব। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিট পেলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে বরানগর কেন্দ্র থেকে লড়বেন তিনি। লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর শোনা যাচ্ছিল বাঁকুড়া থেকে হয়তো টিকিট পাবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থীর নাম ঘোষণার পর দেখা গিয়েছিল তাতে নাম নেই অভিনেত্রীর। এবার বিধানসভা উপনির্বাচনের কাজের পুরস্কার পেলেন সায়ন্তিকা। এদিকে মুর্শিদাবাদে ভগবান গোলাতেও প্রার্থী তালিকা ঘোষণা করল ঘাসফুল শিবির। সেখান থেকে ভোটে লড়ছেন রেয়াত হোসেন সরকার। এদিকে লোকসভা নির্বাচনে তৃণমূল সব আসনে প্রার্থী ঘোষণা করলেও এখনো বিরোধীরা তা পারেনি। জোটের কারণে পিছিয়ে বাম, কংগ্রেস, আইএসএফ। এসবের মাঝে শুক্রবার আরো 2 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শোনা গিয়েছে ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএম এর হয়ে লড়বেন সোনামণি মুর্মু টুডু। আরামবাগের প্রার্থী বিপ্লব কুমার মৈত্র। তবে এখনো অভিষেকের বিরুদ্ধে মুখ ঠিক করতে পারেনি বামেরা। কাঁটা পুরুলিয়াতেও ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এখনো যে আসন রফা নিয়ে টানাপোড়েন চলছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন খোদ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তমলুকে প্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় না পছন্দ। ভোটের আগে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে এমনই পোস্টারে 6 লাভ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকা। কোন ব্যানারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্টুনের সঙ্গে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী বা প্রধানমন্ত্রী মোদীকে। নিচে লেখা, কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত জব কার্ড হোল্ডারদের পক্ষ থেকে। বিজেপির দাবি, ঘটনার নেপথ্যে তৃণমূল। পাল্টা তৃণমূলের এসসি ওবিসি সেলের সভাপতি সুশান্ত ধরের দাবি, কেন্দ্রীয় সরকার বঞ্চিত করে রেখেছে 100 দিনের কাজ করা গরিব মানুষদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি বিশেষ দলের সঙ্গে যোগসাজশ করে প্রভাবিত হয়ে বেশ কিছু রায় দিয়েছেন, অথচ গরিব মানুষদের প্রাপ্য টাকার বিষয়ে কোনো পদক্ষেপ করেননি। তাই মানুষই ওনার বিরুদ্ধে ব্যানার দিয়েছেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। এদিকে নির্বাচনী প্রচারে নেমে দলের প্রার্থীকেই হারানোর হুঙ্কার দিলেন বিজেপির মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক। তার হুঙ্কার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিপাকে পড়ে অবশ্য ভুল স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা। তবে সুযোগ পেয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে কুকথার অভিযোগে কমিশনের শোকজের জবাবে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের দাবি, কাউকে ব্যক্তিগতভাবে হেনস্থার উদ্দেশ্যে তিনি এই বক্তব্য রাখেননি। তার বক্তব্যের একটা অংশ তুলে ধরে তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে, দাবি দিলীপের। যদিও এইসব যুক্তি মানতে নারাজ তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে আর্থিকভাবে কার্যত কোণঠাসা কংগ্রেস। দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার পাশাপাশি শুক্রবার কংগ্রেসের বিরুদ্ধে 1823 কোটি টাকার নয়া আয়কর নোটিশ ধরিয়েছে আয়কর দপ্তর।
যেখানে 2017 থেকে 2018 এবং 2020 থেকে 21 পর্যন্ত জরিমানার সঙ্গে সুদের অঙ্কও ধরা হয়েছে। গোটা ঘটনাকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে কংগ্রেস। অভিযোগ, লোকসভা ভোটের আগে দলকে আর্থিকভাবে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন মোদী শাহরা। এই ঘটনাকে আয়কর সন্ত্রাস বলে তোপ দেখেছেন রাহুল। পাশাপাশি সরকার বদল হলে এভাবেই গণতন্ত্রের বস্ত্রহরণের তদন্তের হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা। কংগ্রেসের অভিযোগ, নতুন করে আয়কর দপ্তরের তরফে যে নোটিশ ধরানো হয়েছে তার সপক্ষে কোনো কাগজপত্র দেওয়া হয়নি। যদিও কংগ্রেসের দাবি খারিজ করে আয়কর দপ্তরের দাবি, ইলেকটোরাল বন্ড সহ অন্যান্য খাতে গত কয়েক বছরে কংগ্রেস যে টাকা আয় করেছে তাতে কর ফাঁকি দিয়েছে। নোটিশ পাঠিয়ে সেই করের টাকা ও জরিমানা ধার্য করা হয়েছে। এদিকে বিহারে আরজেডি ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা সম্পূর্ণ। শুক্রবার ঘোষিত হলো মহাগঠবন্ধনের আসন রফা। জানিয়ে দেওয়া হলো আরজেডি লড়বে 26 আসনে, অন্যদিকে কংগ্রেস 9 আসনে। বাকি 5 আসনে লড়বেন বাম প্রার্থীরা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত উত্তরপ্রদেশের গ্যাংস্টার রাজনীতিবিদ মুক্তার আনসারি। তবে এই মৃত্যু স্বাভাবিক বলে মানতে নারাজ গ্যাংস্টারের পরিবার। দুদিন আগেই আনসারি দাবি করেছিলেন জেলের মধ্যে তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র চলছে। এরপর আনসারির হঠাৎ অসুস্থতায় রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় যোগীরাজ্যে। তার দুদিনের মধ্যেই মৃত্যু। ঘটনায় মুক্তারের পরিবার কাঠগড়ে তুলেছে যোগী সরকারকে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে জেলেই স্লো পয়জন দিয়ে খুন করা হচ্ছে মুক্তারকে। এই নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি মুক্তারের পরিবারের। তাদের অভিযোগ যে একেবারে ফেলনা নয় তা বুঝিয়ে দিয়েছে একাধিক বিরোধী নেতাও। গ্যাংস্টার বিধায়কের মৃত্যুর তদন্ত হোক, এমনটা চাইছেন মায়াবতী, তেজস্বী যাদব, আসাদুদ্দিন ওয়াইসিরা। সব মিলিয়ে ঘটনায় নতুন শোরগোল যোগী রাজ্যে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।